আমি আর আমার বন্ধু রুবেল আমরা এখন যাচ্ছি সেই শাহ কামাল মাজারের দিকে। তো চলুন দেখে আসি এখন বর্তমান অবস্থানে শাহ কামাল মাজারের কি অবস্থা। 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাংলার শাসন কার্য পরিচালনা করতেন আলাউদ্দিন হোসেন শাহ। তার রাজত্বকালেই 1503 খ্রিস্টাব্দে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই মুলতান থেকে বাংলাদেশে আগমন করেন। তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে ধর্মুট এলাকায় বসতি স্থাপন করেন। মুসলিম ধর্ম প্রচারক শেরপুর জেলায় আসেন মুঘল পরিবারের আমন্ত্রণে। এখন সেই শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের হাজার বছরের পুরনো বিশালাকার জরা জীর্ণ দেহ নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বটবৃক্ষ। আর এই বটবৃক্ষের পাশেই কংক্রিটের পিলারের উপর মেইন গম্বুজ। দাঁড়িয়ে আছি শেরপুর জেলার সেই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মেন গম্বুজের সামনে। মাজারের প্রবেশ পথে চোখে পড়বে শত বছরের পুরনো ছোট্ট একটি লোহার সিন্দুক। মাজারের এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো মিনারের ধ্বংসাবশেষ। মেন গম্বুজের পাশে বিশালাকায় গাব গাছের তলায় রয়েছে মাজারের খাদেম আত্মীয় পরিজনদের সমাধি। নীরব ও নিস্তব্ধ এক প্রকৃতি। পূর্ব দক্ষিণ কোণে শিলকোরয়ের নিচে রক্ত জবাই ঘেরা সমাধিটিতে শুয়ে আছেন হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের খাদেম মরহুম মিয়া বক্স ফকির। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। মাজারের উত্তর পাশে রয়েছে বিশালাকার এক পুকুর আর শান বাঁধানো পুকুর ঘাট। এই হচ্ছে আমাদের শেরপুর জেলার শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের পুকুর ঘাট বা পুকুরের পাড়। আর এই ঘাটটি সংস্কার করা হয় 2013 সালে। এই ঘাটের শুভ উদ্বোধন করেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এখানে অনেকের মনের বাসনা পূরণ করার জন্য এই মাজারে আসেন, মানত করেন। আর মাজারের পশ্চিম পাশে কিন্তু আমাদের নামাজের জন্য আলাদা ঘর রাখা হয়েছে, নামাজের ব্যবস্থা করা হয়েছে। এই নির্মাণাধীন মসজিদের উজুখানার পাশেই এক কোণারে রাখা হয়েছে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী। এটা হচ্ছে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠটি 1991 সালে প্রতিষ্ঠা করা হয়। যেহেতু বিশাল একটা মাঠ, আর এখানেই বার্ষিক যে উরস হয় এইখানে কিন্তু এই উরস অনুষ্ঠিত হয়। আর চার থেকে অসংখ্য মেলা বসে, তারপরে দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য। আমাদের শেরপুরে কিন্তু একটি ঐতিহ্যের জায়গা এই আমাদের হযরত শাহ কামাল রহমতুল্লাহ। আগমন ঘটে থাকে অসংখ্য বাউল শিল্পী, পাগল ভক্ত, দূর দূরান্ত থেকে আসে হাজারো দর্শনার্থী। এই যে আপনারা যারা চন্দন কাঠ দেখেন নাই, এটি হলো মূলত চন্দন কাঠ। তিনি হচ্ছেন এই দোকানের কবিরাজ। তো কাকা, আপনার বাসা কোন জায়গায়? শ্রীবতী থানা গিলাগাছা গোসাইপুর ইউনিয়ন। ও আচ্ছা, উনি আসতে শ্রীবতী থানার সেই গোসাইপুর ইউনিয়ন থেকে, গিলাগাছা থেকে। আমি কিন্তু এখন বর্তমানে সেই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। আর বৃহস্পতিবার থেকে এখানে উরস শুরু হবে, এর জন্য প্রস্তুতি চলতেছে, বিভিন্ন জায়গায় স্টল তৈরি হচ্ছে।
আপনি এখানে কি কি বিক্রি করেন? এখানে ওই যে পোলাপানের খেলনা বিক্রি করি, হাতের কাপড়, অনেক রকমের। আপনি কি প্রতি মেলাতেই বিভিন্ন জায়গার মেলাতে যান? হ্যাঁ, উরস হয় যেখানে উরস হয় সেখানে আপনারা যান। তো আপনার এমনি গ্রামের বাড়ি কোন জায়গায়? গ্রামের বাড়ি টাঙ্গাইল। এই খালা আসছে টাঙ্গাইল থেকে। এইসব মেলাতে কিন্তু অসংখ্য বাউলের আসর বসে, আপনারাও আসতে পারেন। আজকে চৈত্রের শেষ দিন, বৈশাখের পহেলা বৈশাখ থেকে এখানে উরস শুরু হবে। তো খালার কাছ থেকে আমরা একটা ট্যাগ লাগাই নিই। খালা, এটাতে কি কি শাক হয়? এখানে শাক হয়, সবুজ কালার, লাল কালার, তারপরে মনে করেন যে রং 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে। তো একটা বকুল ফুলে নিলাম হাতের তালুতে, আর একটা চাঁদ দিতে চাইতেছে অন্য কোথাও। তাহলে এই যে খালা বিল চাইতেছে 50। তো যাই হোক, মেলা প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি, এই মাজার প্রাঙ্গণ থেকে। তো আপনারা চাইলে আসতে পারেন। বৈশাখের পয়লা বৈশাখ থেকে শুরু, প্রায় 25 দিন এখানে উরস হবে। দুর্মুটের পাশাপাশি কিন্তু এইখানেও শেরপুরেও শুরু হয় উরস।